নমস্কার বন্ধুরা, দেবনাথ কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে খোসা চচ্চড়ি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি লাউয়ের খোসা একদম পাতলা করে কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি লম্বা করে, একটু কুমড়ো নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই, ওই ডাঁটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বেগুন নিয়েছি, আর এখানে একটু সর্ষে নিয়েছি সাদা কালো, আর নিয়েছি এখানে একটু ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া নিয়েছি কয়টা। তো এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর সর্ষের আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে বন্ধুরা দেখুন, আমি কপির ডাঁটা আর লাউয়ের খোসা দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি একটু এটা ভাপিয়ে নেব। আর এটা ভাপিয়ে নিলে বন্ধুরা মোটামুটি এটা মানে হাফ সিদ্ধ মতো হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে এটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানেন তো বন্ধুরা, এই যে কপির ডাঁটা, তারপরে লাউয়ের খোসা, বেগুন, আলু দিয়ে যে আমি যে তরকারিটা বানাবো, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো দেখুন, এখানে আমার সর্ষের পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমার লাউ আর খোসাটা, আমি যে লাউয়ের খোসা আর ডাঁটাটা সিদ্ধ করতে দিয়েছিলাম একটু, ওটা সিদ্ধটাও হয়ে গেছে। সিদ্ধ মানে জাস্ট একটু ভাপিয়ে নেব। তো আমি জলটাও ফেলে দেব, জলটা নেব না, যেহেতু কপি দেখবেন একটু ভাপিয়ে না নিলে না একটা কপির একটা গন্ধ থাকে কীরকম। তো সেই জন্য আমি একটু ভাপিয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। ভাবছেন যে কি খোসা চচ্চড়ি কেমন খেতে হবে, কিন্তু খেতে তো খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলু, বেগুন, তারপরে কুমড়ো যেটা কেটে রেখেছিলাম, ওই সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব সবজিগুলোকে এবার ভেজে নেব। তো এখানে সবজিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভাজি, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। মানে তো দেখুন, এখানে আমার মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো নুনটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। তো দিয়ে এবার কিছুক্ষণ মশলাটা নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। তো সর্ষের পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি যে লাউয়ের খোসা আর কপির ডাঁটাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কপির ডাঁটাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ মশলাটা নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর জলটা দেওয়ার পর আমি মিনিট 2-3 মতো আমি ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আর বন্ধুরা, এই কপির ডাঁটা, তারপরে এই যে মানে লাউয়ের খোসা, কপির ডাঁটাটা কিন্তু বেশ মানে সিদ্ধ হবে, কিন্তু একটা কচকচে ভাব থাকবে। যে ভাবছেন যে হয়তো কাঁচা থাকবে বা কিছু, ওরকম নয়। কপির ডাঁটাটা না সিদ্ধ হওয়ার পরেও দেখবেন একটা কচকচে ভাব থাকবে। আর ওই কচকচে ভাবটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে বন্ধুরা, জানেন তো। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো এখানে আমার লাউয়ের খোসার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।